الحمد لله الذي يمن على عباده بمواسم الخيرات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب البرية، وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এক ও একক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন, এবং তিনি আমাদের হিদায়াতের লক্ষ্যে তার পক্ষ থেকে একটি কিতাব নাযিল করেছেন এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের সময়ে আমাদেরকে পৃথিবীতে এনেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে সালাত এবং সালাম পাঠ করলে ওই ব্যক্তির নাম সহ তার কাছে পৌঁছানো হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। বিনা ভূমিকায় আজকে আমাদের খুতবার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা উচিত। তার মধ্যে একটি হলো, চাঁদ ওঠার আগেই আমাদের একটু প্রস্তুতির প্রয়োজন রয়েছে, বিশেষ করে যারা কোরবানি করতে ইচ্ছা পোষণ করেছেন। যেহেতু আজকে জিলকাদ মাসের আমাদের হিসাব অনুযায়ী 27 তারিখ, যদিও বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী বা তারা 26 তারিখ গণনা করছেন, তার মানে এবছর আমরা সৌদি আরব থেকে 2 দিনের পিছিয়ে আছি। আজকে সৌদি আরবে 28 তারিখ, কালকে সম্ভবত চাঁদ উঠতেও পারে, না উঠতে পারে, তবে রবিবার দিন চাঁদ উঠুক আর না উঠুক জিলকাদ মাস শুরু হয়ে যাবে। তাহলে আমরা যারা বাংলাদেশে আছি, হয়তো আমরা রবিবার পর্যন্ত সময় পাবো, সোমবার দিন চূড়ান্ত। কিন্তু বাংলাদেশের কারণে একদিন আমরা পিছিয়ে আছি, তার মানে তারা হয়তো সোমবার দিন চাঁদ দেখার চেষ্টা করবে। আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। তো চাঁদ দেখার পূর্বেই যেহেতু আমাদের হাতে 2 দিন সময় আছে, এজন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। যদিও আমি শুনেছি গত খুতবায় সে সম্ভবত কোরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, আর সময় উপযোগী বক্তব্য আমাদেরকে দিতে হবে, এটাই ঠিক। আর এক একজনের বাচনভঙ্গি বা দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়, তাহলে বিষয় একটা হলেও কথা ভিন্ন হতে পারে। তো সেই জন্য আমরা চেষ্টা করব ওই বিষয়গুলো ছাড়া বাকি অন্য কিছু আপনাদের কাছে পেশ করব। তো যেহেতু আমরা এখন মর্যাদাপূর্ণ 10গুলোতে কদম রাখতে যাচ্ছি, আর 2 দিন পরে জিলহজ মাস শুরু হবে, যেই মাসের মর্যাদা অনেক বেশি, এবং আমরা ইতিপূর্বে জেনেছি যে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে এই পৃথিবীর মাঝে সব থেকে শ্রেষ্ঠ দিন। কীভাবে সেটা নির্ণয় হবে, আমরা এখান থেকে বক্তব্য শুরু করতেছি। যদিও এই আজকের দিনটি হলো জিলকাদা মাসের 27 তারিখ, তার মানে এটা হচ্ছে হারাম মাস এবং হজের মাস, 2টা মর্যাদার সাথে নিয়ে আমরা এই সময়গুলো অতিবাহিত করতেছি। যেহেতু হারাম মাস নিয়ে গত 2টা খুতবায় ইঙ্গিত দিয়ে আলোচনা হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে আজকে রিপিট করবো না। তা আমরা শুরু করব জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে। খুব সূক্ষ্মভাবে যদি আপনি দেখেন কোরআন এবং হাদিসের ভাষ্যগুলো, তাহলে দেখতে পাবেন জিলহজ মাসের 13 দিন, প্রথম 13 দিন, এটা অন্যান্য দিনের চাইতে একটু ব্যতিক্রম। এই 13 দিনের পৃথক পৃথক মর্যাদা আছে। প্রথমে 1 থেকে 10 দিন, এটা এক রকমের মর্যাদা।
9 তারিখের পৃথক মর্যাদা, 10 তারিখের পৃথক মর্যাদা, 11 এবং 12 তারিখের পৃথক মর্যাদা, আবার 11, 12, 13 তারিখের পৃথক মর্যাদা রয়েছে এবং প্রত্যেকটার নাম আলাদা। যেমন 1 থেকে 10 তারিখ পর্যন্ত আইয়ামে আশর বলা হয়, মানে বিশেষ 10 দিন। 9 তারিখে বলা হয় ইয়ৌমে আরাফা, 10 তারিখে বলা হয় ইয়ৌমে নাহার, 10, 11, 12, 13 তারিখে বলা হয় আইয়ামে তাশরিক, তার মানে। আর 11 আর 12 তারিখে বলা হয় ইয়ৌমে বারাক, মানে এটা হচ্ছে ঠান্ডার দিন, নীরব শীতল দিন, মানে ওই সময় কোনো ব্যস্ততা থাকে না, মানুষ একবার স্তব্ধ হয়ে যায় মিনার মাঠে, তখন ওই সময়ে জিকিরের মর্যাদা সব থেকে বেশি। এটাও হাদিসে আসছে। তো আমরা ওই সম্পর্কে আলোচনা করার আরও 2টা খুতবা পাবো, তা আমরা ওদিকে যেতে চাচ্ছি না। আমরা আজকে শুধু 10 দিন সম্পর্কে ইঙ্গিত দিয়ে দিই। এই 10 দিনের মর্যাদা আপনি কোরআন থেকে প্রমাণ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সুন্নাহ বা রীতিনীতি অনুযায়ী ওই সমস্ত বিষয়গুলোর শপথ নিয়ে থাকেন যেগুলোর মান মর্যাদা বেশি, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্যায়ন করেছেন এবং আমাদেরকেও সেগুলোকে মূল্যায়ন করতে বলেছেন, এবং সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাকর বিষয়, আমাদের জন্য সেগুলো মর্যাদার বিষয়। এজন্য এই বিষয়গুলোকে আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে। এই 10 দিন সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ নিয়েছেন সেটা আমরা কোরআনে একটা ইঙ্গিত পাই, যেটা আপনি সূরা আল ফজর 89 নম্বর সূরার শুরুতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয়ের শপথ গ্রহণ করেছেন, শুরু করেছেন ওয়াল ফজর, ফজরের কসম দিয়ে। এই ফজর মানে হচ্ছে ফজরের ওয়াক্ত, ফজরের সালাত। এই সময়টা অত্যন্ত সেন্সিটিভ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সূরায় কসম খেয়েছেন ওয়াল আসর, আরেকটি সূরায় কসম নিয়েছেন, শপথ নিয়েছেন ওয়াল দুহা ওয়াল লাইলি ওয়াস সামা ওয়াল আরদ। এই যে বিষয়গুলো যখন যখন যেটা কসম নিয়েছেন, আপনাকে আমাকে সেগুলোকে বুঝতে হবে এবং ওগুলোকে ফলো করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ফজরের সালাত বা ফজরের ওয়াক্তকে কসম করেছেন। এটা আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু এই সময় পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে গাফেল। অধিকাংশ মানুষ যেমন তেমন, মুসলিমদের মধ্যে 100 জনে 90 জন গাফেল, বরং 95-99 জন গাফেল বলা যাবে ফজরের ওয়াক্তে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শপথ গ্রহণ করেছেন। দ্বিতীয় শপথ হচ্ছে ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের শপথ। এই 10 রাত্রের শপথ সম্পর্কে এর তাফসীরে যেটা এসেছে সংক্ষিপ্তভাবে বলে দিই, সেটা হচ্ছে ওয়ালায়ালিন আশর আল মুরাদু বিহা আশরু যিলহিজ্জা কামা ক্বালা ইবনু আব্বাস ওয়া ইবনু যুবাইর ওয়া মুজাহিদ ওয়া গায়রু ওয়াহিদিন মিনাস সালাফি ওয়াল খালাফ। তাফসীরকার বা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের শপথ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ গ্রহণ করেছেন। এই ব্যাখ্যা করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, করেছেন ইবনু যুবাইর এবং করেছেন মুজাহিদ, যিনি প্রখ্যাত তাবী। তাদের আগের এবং পরের কেউ তাদের খেলাফ করেনি। তার মানে এই আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ নিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর শপথ নেন, আগেই বলেছি 2টা উদ্দেশ্য থাকে। এক, ওই বিষয়টা আমাদের কাছে তুলে ধরা, আর শপথ করে তার পরের কথাটা গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ শপথ করে বলেন, যেমন সূরা 3-এর মধ্যে আছে, এই আসরের মধ্যে আছে, দোহার মধ্যে আছে। মানে শপথ করার পরে আল্লাহ মূল কথাটা বলেছেন যাতে কথাটা জোরালো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শপথের মাধ্যমে এই 10 দিনের মর্যাদাকে সমস্ত দিন থেকে বাড়িয়ে দিয়েছেন। এমনকি আল্লাহ আরাফার দিনেরও শপথ করেননি, বরং না, আরাফার দিনেরও শপথ নিয়েছেন। এই সূরাতে আছে, যেমন ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। এরও ব্যাখ্যা দেখবেন সেখানে জোর এবং বেজরের শপথ করা হয়েছে। এরও তাফসীর করা হয়েছে জোর মানে ইয়ামুন নাহার মানে 10 তারিখ, আর বেজর মানে 9 তারিখ। আবার কেউ বলেছেন জোর মানে 10 তারিখ, বেজর মানে 11, 12, 13 তারিখ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এগুলোকে আমাদেরকে তাফসীর করে জানতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কেন এই 10 দিনের এত মর্যাদা? আল্লাহ কেন শপথ নিলেন কোরআনে? এটা ডিটেলস কিছু বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এর মূল কারণ কি। এই সম্পর্কে একটা হাদিস প্রসিদ্ধ, যেটা সবাই জানেন। আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা ওয়া ফি রিওয়ায়াতিন ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আরেকটা বর্ণনা হচ্ছে আযামু ইনদাল্লাহ। আরেকটা বর্ণনা আসছে আফদালু মিনহা ফি হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর।
আরেকটা বর্ণনা হচ্ছে মা মিন আমালিন আজকা ইনদাল্লাহি ওয়ালা আযামা আজরান মিন খাইরিন তা'মালুহু ফি আশরিল আদাহি। একজন মানুষ এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন যে ভালো কাজগুলো করবে এটাকে যদি তোলা হয় মানে মাপা হয়, তাহলে এর যে মর্যাদা, এর যেই সম্মান বা যেই নেকি, এটা অন্য সমস্ত দিনের চেয়ে শ্রেষ্ঠ হবে, এইভাবে বলা হয়েছে। তার মানে আজকে আমরা এখানে বসেছি জুমার সালাতের জন্য, খুতবা শুনতেছি, আজকে হয়তো কোরআন তেলাওয়াত করেছেন, 2 রাকাত নফল করেছেন, কেউ দান সাদকা করেছেন, কেউ সিয়াম রেখেছেন, যেই নেকিটা হবে। এই একই কাজ যদি এই 10 দিনের কোনো একদিন কেউ করে, তাহলে ওই দিন যে নেকিটা আল্লাহ দেবে সেটা আজকে দিবেন। তার মানে ওটা হচ্ছে বোনাস। যেমন যারা কোম্পানিতে জব করেন, যারা জানেন 8 ঘন্টা ডিউটি করলে একটা স্যালারি আসে, কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এই 8 ঘন্টার বাইরে যদি আরও 4 ঘন্টা কেউ ডিউটি করে তাহলে 8 ঘন্টার স্যালারির দ্বিগুণ হবে। এই জন্য অনেক ওভারটাইম করে। তা আমাদের জন্য ওটা হচ্ছে পার্ট টাইমের মতো, ওভার টাইমের মতো। আজকে নেকি করে যে নেকি আমরা প্রাপ্ত হব তার চাইতে অনেক বেশি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কোনো একদিনে করলে আপনি প্রাপ্ত হবে। ভাষাগুলো কি বলা হয়েছে? আজকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশি পবিত্র, ওয়া আযামা আজরান, মর্যাদার দিক থেকে আজিম মানে মহান সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাগুলো ব্যবহার করেছেন তখন সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়েছেন, কারণ তাদের কাছে জিহাদ সম্পর্কে জানা আছে, শহীদের মর্যাদা জানা আছে। তারা বলতেছেন ওয়ালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে জিহাদ করেও কি এত নেকি পাওয়া যাবে না? এই 10 দিনের ইবাদতের সমতুল্য বলছিলাম, ওয়ালা জিহাদুন ফি সাবিলিল্লাহ। রাসূল বলেছেন না, জিহাদে অংশগ্রহণকারীও অত নেকি প্রাপ্ত হবে না। তবে ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে যেই ব্যক্তি তার সম্পদ আর দেহ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে নেমেছে, সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তার কোনো কিছুই আর ফেরত আসেনি, তার মানে সে আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দুটাকে কুরবানি করে দিতে পেরেছে, এই ব্যক্তির মর্যাদাকে কেউ হার মানাতে পারবে না। তো এতটা মর্যাদাপূর্ণ ব্যাপার হচ্ছে এই জিলহজ মাসের এই 10 দিনের। মুসনাদ আহমদের ভাষ্য এটা 1968-তে পেয়ে যাবেন। তিরমিজিতে হাদিসটি 757, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈদাইনের কিতাবের 2 ঈদের পর্বে এনেছেন 969 নম্বর, আবু দাউদে হাদিসটি 2438 রয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবাদতের দিকে নিসবত করেননি, বলেননি যে এই দিনগুলোতে এত রাকাত নামাজ পড়তে হবে, এত সিয়াম রাখতে হবে, বা কোরআন খতম করতে হবে, বা দান সাদকা করতে হবে, এগুলো কিছু বলেননি। বলেছেন একজন ব্যক্তি সাধারণত অন্যান্য দিনগুলোতে যেই নেকি করে থাকে সেই নেকির দিন থেকে এই দিনগুলো সবচেয়ে বেশি সম্মানিত। তার মানে আমরা রমজান মাসে নেকির জন্য অনেক ইবাদত করেছি, আরাফার দিনে করবো, নাহরের দিনে করবো, বিভিন্ন দিনে করবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধারণত যেই দিনে ইবাদত করা হয় সেই ইবাদতটাকে আপনি উঠিয়ে নিয়ে আসেন, আপনার জীবনের সবচেয়ে বড় ইবাদত। আর এটা যদি এই 10 দিনের কোনো একদিনে করে থাকেন তাহলে এটার মর্যাদা সব থেকে বেশি। এইভাবে আলোচনাটা এসেছে। এখন কে কি করবেন সেটা আপনি ডিসাইড করেন। কারণ আমরা যখন এইভাবে বক্তব্য করি, নেটের কিছু বক্তা আছে, তারাও আমাদের চেয়ে বড় স্কলার বটে, তাদের সার্টিফিকেট আছে, চেহারা সুন্দর, বাচনভঙ্গি ভালো, তাদের ফলোয়ারও বেশি, তাদের কিছু বক্তব্য দেখতে পাবেন টাইমলাইনে লেখা আছে জিলহজ মাসের 10 দিনের করণীয়, অথচ কোরআন হাদিসের কোনো ভাষা নাই এরকম যে জিলহজ মাসের করণীয়। কিন্তু তারা ফলো বাড়ানোর জন্য এই টাইমলাইনে পেশ করে যে জিলহজ মাসের 10টি আমল, জিলহজ মাসের এটা করণীয়, এটা বর্জনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। আপনার আমার সামর্থ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি যে কোনো কর্ম যদি প্রাধান্য দিতে পারেন তাহলে সেটাই হচ্ছে আপনার কাছে মর্যাদাপূর্ণ ব্যাপার। বিশেষ করে মহিলাদের পক্ষ থেকে প্রশ্নগুলো বেশি আসে, বিশেষ দোয়া চায়, বিশেষ আমল চায়, অথচ প্রত্যেকটা আমলই বিশেষ আমল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে এমন কোনো কিছু দেয়নি যেটা কল্যাণ ছাড়া রয়েছে। আমাদের এই উম্মতের প্রত্যেকটা বাক্যের মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছে। যেখানে আমাদের গায়ে একটা কাঁটা ঢুকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মর্যাদা উঁচু করা হয়, একটা পাপকে ঝুলিয়ে দেওয়া। কি মনে করেন? আমাদেরকে সেটা দেওয়া হয়েছে। এই জন্য আমাদের সব কিছু কল্যাণ করবে। যে কোনো ইবাদতকে আপনি প্রাধান্য দিবেন যা আপনার সাথে কোলায়। পারলে আপনি 9 দিন সিয়াম রাখবেন, যদি এটা সুন্নাহ না, কারণ যে একটা হাদিস পেশ করা হয়ে থাকে সেই হাদিসটার মধ্যে দুর্বলতা রয়েছে। শোয়েব আল-আরনাউত বলেছেন দুর্বল, নাসিরুদ্দিন আলবানী বলেছেন হাসান।
কেউ চাইলে একটা 9 দিন সিয়াম রাখতে পারে, তবে সেটা ঘরে অশান্তি করে না। যার সেই ফ্যাসিলিটি আছে, স্বামীদের সাথে কোনো এরকমের কোনো বিষয় নাই, মন খারাপের কোনো বিষয় নাই, তাহলে তারা আপনি একটা 9 দিন সিয়াম রাখতে পারেন। পুরুষ এমন যদি থেকে থাকেন যে আপনি কোম্পানির কাজের কোনো ব্যাঘাত ঘটবে না, তাহলে আপনি করতে পারেন। কিন্তু পরেশগারি দেখিয়ে আপনি কোম্পানির কাজের খেলাপ করবেন, ঘাটতি করবেন না, 9 দিন সিয়াম রাখবেন না, এটাকে আপনাকে বলা হয়নি। কারণ এই দিনগুলোর ইবাদত হচ্ছে নফল। আপনি নফল ইবাদতগুলোকে বেশি প্রাধান্য দেবেন, যেটা অযথা সময় বসে না থেকে 2 রাকাত সালাত করবেন, একটু জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, পারলে দান সাদকা করবেন, পারলে সিয়াম রাখবেন। তো আমাদের সাধ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, এজন্য এর বিশেষ কোনো আমল নাই। তবে অনেকে খাস কিছু ইবাদত খুঁজেন, আমরা সেটা জানি। এই সম্পর্কে আপনি কি করবেন? সেই জন্য আপনি তাসবিহাতগুলো বেশি পাঠ করতে পারেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কারণ এই মর্মে একটা আসার রয়েছে যে ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনে এই 10 দিন বাজারে যেতেন, গিয়ে সেখানে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, মানে যাচ্ছেন মানুষের মাঝখানে গিয়ে হাঁটার সময় উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। তারাও তাদের তাকবীর শুনে তখন তাদেরও স্মরণ হয়ে যেত, তারাও তাকবীর পাঠ করত। তো আমরা এটা করতে পারি রাস্তাঘাটে, যেখানে অযথা তর্ক না করে, কথাবার্তা না বলে মাঝে মাঝে উচ্চস্বরে বলে দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা। এভাবে নিজে নিজে উচ্চ স্বরে বললেন। হতে পারে আপনার আমার এই শব্দ শুনে পাশের গাফেল সজাগ হয়ে যাবে, তার মধ্যেও জিকির বেরোবে। এটা অত্যন্ত জরুরি, কারণ জিকিরের মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে এমন কোনো আমল নাই যা জিকিরের আগে তাকে নাজাত দিতে পারে। তার মানে জিকিরকারীর নাজাতটা অন্য ইবাদতের চাইতে বেশি হবে। এটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার, এগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে এবং আগাতে হবে। এবার আসুন, বিশেষ আমল যেটা, সেটা হচ্ছে কর্তাদের জন্য, যারা কুরবানি করবেন তাদের জন্য। এ সম্পর্কে হয়তো সে ইঙ্গিত দিয়েছেন, তারপর স্মরণ করিয়ে দিই। হাদিসের মর্মটা হচ্ছে এরকম, উম্মে সালামা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا دخل الاشهر واراد احدكم ان يضحي فلا يمس من شعره واظفاره شيء। এই হাদিসের ভাষাটা ইমাম মুসলিমে কোট করেছেন 5011, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক সে যেন সজাগ হয়ে যায়। কারণ চাঁদ ওঠার আগেই সে তার চুল থেকে, তার মুখ থেকে যা কাটার কেটে নেয়, সেটা যে কোনো চুল হোক, মুখ হোক, চুল হোক, অবাঞ্ছিত লোম হোক, উঠানোর ব্যাপার হয়, কাটার ব্যাপার হয়, তাহলে আপনি 2 দিন সময় আছে। আজকে গিয়ে যেমন শনি রবিবার পর্যন্ত বাংলাদেশের মানুষ চান্স পাবেন, কিন্তু সৌদি আরবের লোকেরা রবিবার দিন নাও পেতে পারে, কিন্তু আমরা রবিবার দিন পর্যন্ত পাবো। অতএব স্মরণ রেখে চুল এবং মুখ কেটে নিয়ে এটা ততক্ষণ পর্যন্ত থামিয়ে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইউদাহি, তার কুরবানির পশু জবাহ হওয়া পর্যন্ত। জবাহ হয়ে যাবে, গোশত খাওয়া জরুরি না, জবাহ হয়ে গেছে, তারপর আপনি পরিষ্কার মুখ কেটে নেন, মুখ ছেড়ে নেন, চুল কেটে নেন, কোনো সমস্যা নেই। এটা ইমাম মুসলিম 5015 নম্বর হাদিসে রয়েছে। এখন কেউ যদি ভুলে চুল এবং মুখ কেটে ফেলে, তাহলে তার কি কুরবানির কোনো সমস্যা হবে? কুরবানির কোনো সমস্যা হবে না, কারণ এটা একটা অতিরিক্ত সুন্নাহ। যে পারবে তার আলাদা নেকি হবে, হয়তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। তবে এই মর্মে ইবনে মাজাহ আর তিরমিজিতে একটা হাদিস এসেছে, একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি যদি দুধের বকরি ছাড়া যদি কুরবানি করার মতো কোনো পশু না পাই, তাহলে আমি কি ওটাকে জমা করে দেবো? বলছেন না, তুমি এটাকে জমা করবা না, তবে তুমি তোমার চুল এবং তোমার মুখ কাটা থেকে বিরত থাকো, তারপরে তুমি সেটা ঈদের সালাতের পরে কেটে নিও। তাহলে এটার বিনিময়ে আল্লাহ তোমাকে একটা কুরবানির নেকি দিয়ে দিবেন। এই হাদিসের মান সহিহ না, আমরা দুর্বল পাচ্ছি। অতএব যেহেতু দুর্বল, এখন আপনি চাইলে রাখতে পারেন, আল্লাহর কাছে প্রত্যাশা করতে পারেন, তবে এটা সুন্নাহ না। এখন চাইলে করতে পারে না, কিন্তু এটাকে অত গুরুত্বের সাথে মানার কোনো বিষয় না। আর ভুলে কেটে ফেললে আপনার কুরবানিতে কোনো ক্ষতি হবে না, আশা করি ইনশাআল্লাহ। এবার আসুন, যেহেতু কুরবানির বিষয় যেহেতু শেখ উল্লেখ করেছেন, আমি শুধু একটা পয়েন্ট আপনার কাছে উল্লেখ করবো, এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে শুধু কুরবানি বলে কথা না, যে কোনো ইবাদত কবুল হওয়া না হওয়ার ব্যাপার। যে আয়াতটা আমি পাঠ করেছি সেটা কুরবানির এই আয়াত বটে, কিন্তু ওখান থেকে আমি শুধু একটু টুকরা আজকের খুতবার জন্য চুজ করেছি। সেটা হচ্ছে যে আল্লাহ বলেছেন,
ইয কাররাবা কুরবানা, তারা দুজনেই যখন উৎসর্গ পেশ করলো। কোরবানি বলতে শুধু পশুকে বোঝায় না, কোরবানি মানে ত্যাগ, উৎসর্গ মানে আপনি আল্লাহকে যেটা দিচ্ছেন। কোরবানি হচ্ছে নৈকট্য হাসিলের একটা উপায়, মাধ্যম। মানে আমি আল্লাহর নৈকট্য চাই, মানে আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করে নেই, একটু নিকটে যেতে চাই। তাহলে যেই ইবাদতগুলো আমরা করে থাকি, এই প্রত্যেকটা ইবাদতেই মানুষকে আল্লাহর দিকে নিয়ে যাবে। সব থেকে বেশি প্রাধান্য পাবে ফরজ ইবাদত। ফরজ ইবাদত যে যত বেশি করবে, মানে ফরজ তো করতেই হবে, তাহলে সে হচ্ছে আল্লাহর নৈকট্যবান বান্দা। এখন এই ফরজের সাথে নফল যত বেশি যোগ করতে পারবেন, তাহলে আপনি তত বেশি আল্লাহর নিকটে যেতে থাকবেন। যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাবের মধ্যে একটা হাদিসে বলেছেন যে ইন্নাল আবদা মা মিন আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া, আল্লাহ বলেছেন যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, আমার ওলির সাথে যেই ব্যক্তি শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, আমি তার সাথে জিহাদের ঘোষণা করলাম। এখন ওলিকে এটাই হাদিসে বর্ণনা করা হয়েছে যে আমার বান্দা যখন কোনো কাজ করে, ইয়াতাকাররাবা ইলাইয়া বিশাইইন, আমার নিকট ব্যক্তি বান্দা মানে আমার ওলি হওয়ার জন্য সে যা কিছু করুক না কেন, আহাব্বু ইলাইয়া মিম্মা ফতারাতু আলাইহি, আমি আল্লাহ পছন্দ করি ওই ইবাদতগুলো যেগুলো আমি আল্লাহ নিজে তার উপরে ফরজ করে দিয়েছি। তার মানে আপনি নিজে থেকে নিজে ফরজ করে নিলেন, সেটা আল্লাহ পছন্দ করে না। যেমন কি, যেমন মান্যত, অনেকে মান্যত করে, তাহলে মান্যতটা কিন্তু আপনি নিজে নিজের উপর ফরজ করে নিয়েছেন, আল্লাহ আপনার উপর ফরজ করে দেয়নি। কিন্তু ফজরের সালাত, এই যে জুমার সালাত, এই জোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। বাপ মার খেদমত করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। কিন্তু আমরা বাপ মাকে ছেড়ে দিয়ে ওই যে ফুফু, চাচা, খালা, মামা, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির আত্মীয়, ফ্রেন্ড সার্কেল, পয়সাওয়ালা, যাদেরকে বেশি আপ্যায়ন করি, ওটা আমি নিজের পক্ষ থেকে ফরজ করে নিয়েছি, কিন্তু আল্লাহ ওটা আমাদের উপর ফরজ করেনি। যেই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, এই মুসলিম জাতি সেগুলোকে প্রত্যাখ্যান করেছে। যেমন একটু আগেই বলেছি, আল্লাহ 10 রাত্রে শপথ করেছেন, সেটা আমাদের অনেকের কাছে গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করে যে 10 দিন কি আমি সিয়াম রাখবো কিনা, কিন্তু ওর আগে যে আল্লাহ বলেছেন বল ফজরের ওয়াক্ত, কিন্তু এইটা কয়েকজন ব্যক্তি প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, এটা একটু মাথায় রেখে। তাই জন্য আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বান্দা হওয়ার জন্য আপনি যা কিছু করেন না কেন, তার মধ্যে ফরজ ইবাদতগুলো প্রাধান্য পাবে। তো আদম আলাইহিস সালামের 2 ছেলে আল্লাহর কাছে নৈকট্যবান হওয়ার জন্য কিছু পেশ করেছিল, ইয কাররাবা কুরবানা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দুইজনটা কবুল করেনি। এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাকে সজাগ করে দিতে চাচ্ছি, দুইজনেই কিন্তু মুসলিম, দুইজনই নবীর সন্তান, দুইজনই মুসলিম, দুইজনে কার জন্য কুরবানি করেছে? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি দুইজনেরটাই কবুল করিনি। আল্লাহ বলেছেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল হয়নি। কেন হয়নি? এটা আমাদের প্রত্যেক কুরবানিওয়ালাকে জানতে হবে, আমাদের প্রত্যেক নামাজিকে জানতে হবে যে আমি নামাজ পড়লেই কি কবুল হচ্ছে কিনা, আমি যে কোনো একটা ইবাদত করতেছি এটা কি কবুল হচ্ছে কিনা। আজকের খুতবার মূল টুকরা হচ্ছে এটা। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে কাদেরটা কবুল হবে, আল্লাহ বলেই দিয়েছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মূলত আল্লাহ বিরুদ্ধের ইবাদত কবুল করে থাকে। তো তার মানে যেই ব্যক্তি ইবাদতের বিরুদ্ধ, ইবাদতে কবুল হওয়া না হওয়া নিয়ে ভয় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যক্তিদের ইবাদতকে কবুল করে থাকেন। কিন্তু যারা অহংকার প্রদর্শন করে, দিলাম কবুল হইল না হইলে নেই, দিতে হয় দিলাম, হজ করতে হয় করলাম, দান করতে হয় বিরক্তের সাথে। আমি দেখেছি আমরা যখন এই সময় দান করি বিরক্তির সাথে, একের পর এক যখন হাত বাড়ায় তখন দেখবেন প্রথম কেউ হয়তো স্বেচ্ছায় দিয়ে দিয়েছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জন ব্যক্তির ক্ষেত্রে আমাদের মাইন্ড আর ঠিক থাকে না, বিরক্তি চলে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং ভদ্রতা দেখাইতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি মুত্তাকিনটা কবুল করে থাকি। আপনারা ভালো করে জানেন হাবিল এবং কাবিলের নেচারে, চরিত্রে কত আকাশ পাতাল ব্যবধান ছিল। সে তার ভাইকে বলেছে আব্দুল্লাহ খান তোকে হত্যা করবো, বলতেছে তুমি যদি তোমার হাতকে বাড়াও আমাকে হত্যা করার জন্য, আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যা করার জন্য বাড়াবো। তার মানে সে বলে নাই যে আমি কিন্তু তাহলে ছাড়বো না। আজকে আমাদের সমাজের চিত্র কি, মানে কেউ যদি এই তেরিয়ে আসে সেও তেরিয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি কে সেটা পরিচয় দেখিয়ে দিয়েছেন যে মুত্তাকি সাথে সাথে অস্ত্র ধরবে না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছেন যে মুসলিমের বিরুদ্ধে যেন কোনো অস্ত্র না করে। তাহলে আপনি বদলাটা নিয়ে নিলেন, পারলেন, না পারলে মরে গেলেন, দুজনে জাহান্নামে যাবে। কিন্তু যেই ব্যক্তি অস্ত্র ধরল না, তার জাযাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার পাপ সহ ওই ব্যক্তি উঠবে যে আপনাকে হত্যা করেছে। এই জন্য এই সম্মান পেতে চাইলে আমাদেরকে অবশ্যই ধৈর্যশীল ব্যক্তি হইতে হবে এবং সহজভাবে নিতে হবে বিষয়গুলোকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটাই কবুল হবে না। এই জন্য এই পয়েন্টটাকে আজকের খুতবায় আমি 10 মিনিটের মধ্যে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব। আগেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত শুধু একটার ক্ষেত্রে খাস না। আজকের বক্তব্যটা শুধু কুরবানির জন্য না, আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে জড়িত। এটা সূক্ষ্ম কথা বলি, আপনি এভাবে ভেবেছেন কিনা আমি জানি না। আমরা এখানে যারা আছি সবাই মুসলিম। আপনি কি জানেন যেই দিন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা স্বীকৃতি দিয়ে দিল বা নিজেকে বলল ইন্নী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত, এই ব্যক্তির জীবনটা মানে আশ্চর্যজনক জীবন। রাসূল বলেছেন আজাবান লি আমরিল মুমিন, আমি তার জীবনে আশ্চর্যিত হই। তার প্রত্যেকটা মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার মতো বিষয়। আল্লাহ কবুল করবে, তাকে আল্লাহ ক্ষমা করবে, তার যে কোনো দুঃখ বেদনা তার পাপকে মাফ করবে। আমি আশ্চর্য হয়ে গেছি, কিছু কিছু কথা আছে মানে আগে করে স্মরণ থাকে না, কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায়। এমন একটা ইঙ্গিত বা হাদিস আমি শুনেছিলাম যে আপনার এক পকেটে টাকা রেখেছেন, একটা 500 টাকা নোট ধরে নেন, কথার কথা বড় নোট। আপনি ওই যে কথা প্রসঙ্গে বের করেছিলেন, কিছু দিয়েছেন, কিনেছেন, তো টাকাটা আবার এই হাতে এই পকেটে নিয়ে নিয়েছেন, কখন আপনার স্মরণে নেই। যখন আবার প্রয়োজন হলো আপনি পকেটে হাত দিলেন, হঠাৎ করে দেখেন এটা নাই, কোথায় পড়লো। একটু যে আপনার টেনশন হয়, চিন্তা হয় বা মনে যে ব্যথাটা লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর বিনিময়ে ওই মাত্রার পাপ আপনার কমে যায়, ওই মাত্রার পাপ মর্যাদা উঁচু হয়ে যায়। আর ভাষাটা কি হাত্তা শাওকা ফামা ফাওকাহা, মানে যখন হালকা কিছু পেশ করা হয় আর তারপরে যদি বলে তার চাইতেও হালকা, তার মানে কাটার চাইতেও যদি কোনো হালকা কোনো ব্যথা কোনো মুসলিমের গায়ে লেগে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এমন সিস্টেমে রেখেছেন যে ওই মাত্রার পাপ তার আমলনামা থেকে ঝরে যায়, ওই মাত্রার নেকি তার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয় অটোমেটিক। কেন? কারণ আল্লাহ চায় যাতে আমরা সহজেই নাজাত পেয়ে যাই। তো এই যে মুসলিমের জীবন কি বোঝাতে গিয়ে বললাম, তার মানে একজন মুসলিম সে এখন যে কোনো ভালো কাজ করুক এটা ইবাদত হইতে পারে, এটা ইবাদত হইতে পারে। কারণ ইবাদত হওয়ার জন্য মুসলিম হওয়া শর্ত। মুসলিম ছাড়া কোনো ব্যক্তির ভালো কাজ ইবাদত বলে গণ্য হবে না। একটা কাফের যত বড় কিছু করে ফেলুক, একটা কাফের যদি মসজিদও বানাই দেয়, আল্লাহর জন্যই বানাই, কিন্তু আল্লাহ ওর এটাকে ইবাদত হিসেবে গ্রহণ করবে না, এটা একটা খেদমত হিসেবে গ্রহণ করবে, যার মর্যাদা আল্লাহকে দুনিয়াতে দিয়ে দিবে। কিন্তু একটা মুসলিম যদি করে সেটা মসজিদ পুরো বানাইতে পারবো না, একটা ইটাও যদি বসাই দেয় এটাও আল্লাহ তার ইবাদত হিসেবে গ্রহণ করছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, যে কোনো মুসলিম তার হালাল টাকা থেকে যদি একটা খেজুর পরিমাণ কোনো কিছু দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার ডান হাতে গ্রহণ করতে প্রস্তুত, আল্লাহ সেটা ডান হাতে গ্রহণ করে। আর একটা কাফের সম্পর্কে বলা হয়েছে ও যদি উহুদ পাহাড় পুরো পৃথিবীর সমান স্বর্ণ যদি দান করে দিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ সেটা গ্রহণ করবে। এটা হচ্ছে কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য। তা আমি বোঝাতে চেয়েছি আমরা যে ভালো কাজগুলো করি রাস্তাঘাটে, অনেক সময় পরিবারের সাথে, বন্ধুদের সাথে, যেখানে সেখানে, এগুলো ইবাদত হতে পারে শুধু একটা কন্ডিশনের ভিত্তিতে। এক, আমি আর আপনি মুসলিম হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে নেকির ইচ্ছা রাখতে হবে, তার মানে নিয়ত লাগবে। যেমন আপনি ঘেমে গেছেন, খেলাধুলা করে আসছেন, পুরো গা ধুইলেন, কিন্তু আপনার যদি ওজুর নিয়ত না থাকে, এই নিয়মটা যদি মেনটেন না করেন, তাহলে পুরো গা ধুয়েও আপনি নেকি পাবেন না। কিন্তু যদি ওজুর নিয়ত ওজু করেন, তাহলে আপনি ওজুর নিয়ত নেকি পেয়ে যাবেন। আমরা সবাই ঘরে সংসারে খরচ করি, কিন্তু অধিকাংশ মানুষ আমরা অনেক সময় কোনো নেকির নিয়ত রাখি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন এবং এটা অধ্যায় কায়েম করেছেন, যখন কোনো ব্যক্তি তার পরিবারে কোনো খরচ করে যদি সে নেকির ইচ্ছা করে তাহলে ফাহুয়া লাহু সাদাকা, তাহলে সেটা তার আমলনামার মধ্যে সাদাকার নেকি লিখা হয়ে যাবে। তার মানে নিয়ত লাগবে। তাহলে আমরা এখানে যারা আছি সবাই মুসলিম, আমাদের নিয়ত ভালো। তাহলে এখন থেকে যে কোনো ভালো কাজ আপনি নিয়ত করে করবেন, ইবাদতের সিরতে করবেন। যেমন জুতা পরবেন ডান পায়ে করবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে ডান হাতে খাবেন, তাহলে এটা ইবাদত হয়ে যাবে। অথচ আপনি এটা করেন,
কিন্তু আপনি ধর্মের ভিত্তিতে করেন না। অনেক যুবকরা আছে দাড়ি রেখেছে, কোনো ফিল্ম স্টাইলের, কোনো ক্রিকেটার, কোনো ফুটবলার, কোনো গায়ক নায়কের মতো, কিন্তু পরে দাড়িটা যদি সুন্নাহ হিসেবে রাখে তাহলে অনেকই পেয়ে যেত। আর না হলেও দাড়ি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয় তাহলে কোনো চেয়ারম্যান মূল্য ও আল্লাহর কাছে পাবে না। এজন্য নিয়ম খুব সেন্সিটিভ। যে কোনো ইবাদত বানাইতে হইলে আপনাকে মুসলিম হইতে হবে এবং নিয়ম থাকতে হবে প্রথম কন্ডিশন। এখন কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তাহলে সেটা তার দুনিয়া এবং পরকালে কল্যাণের হবে। কিন্তু অধিকাংশ মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করে না, কাদের ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইঙ্গিত দিয়েছেন। একটা আয়াত নিয়ে নেন, সূরা কাহফ 18 নম্বর সূরা 103 এবং 4। এই আয়াতটা দেখেন, আল্লাহ বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলে দেন আমি কি জানাবো ওই ব্যক্তিদেরকে যারা কর্ম করেও ক্ষতিগ্রস্ত। আখসারিনা আমালা মানে তারা ক্ষতিগ্রস্ত। আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ। তারা দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত, আমলকে বরবাদ করে দিয়েছে, কিন্তু তাদের ফিল হয় যে আমরা অনেক বেটার কিছু সমাজে, মানে আমরা অনেক ভালো কিছু করতেছি, সেটা সমাজের জন্য হোক, ইসলামের জন্য হোক, মনে করে যায় অনেক বড় কিছু করে ফেলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বরং এরা ক্ষতিগ্রস্ত, ধোঁকায় পড়ে আছে। কেন, কারা তারা, এই সম্পর্কে তাফসিরে যে শব্দটা আসছে সেটা আপনি দেখেন। এই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংবাদ দিচ্ছেন আমিলু আমালান, সে কর্ম করেছে এমন কর্ম বাতিল আলা গায়রি শরিয়াতিন, শরীয়তের বহির্ভূত থেকে, মাশরুআতিন, যেভাবে তাকে নিয়ম দেখানো হয়েছে সেভাবেও করেনি, মারদিয়াতিন, আল্লাহ সন্তুষ্ট অসন্তুষ্টর খেয়াল রেখে করেনি, মাকবুলাতিন, কবুল হবে কি হবে না এই চিন্তা নিয়ে করেনি। তার মানে কয়েকটা কথা বলা হয়েছে। যারা কর্ম করে এমন কর্ম যে কর্মের মধ্যে শরীয়তের দিক নির্দেশনা থাকে না, তাতে সুন্নাহকে অনুসরণ করা হয় না, তা কবুল হলো কি হলো না এটা চিন্তা নাই, আল্লাহ সন্তুষ্টির কোনো খেয়াল নাই, তাহলে এই ব্যক্তিরা যত ভালো কাজ করুক না কেন, যত দান সাদকা করুক না কেন, যত বড় কুরবানি করুক না কেন, সেই ব্যক্তি হবে এর অন্তর্ভুক্ত বাতিলান, তার আমল হবে বাতিল। এটা আমাদের সালাফদের ব্যাখ্যা, তার আমল হবে বাতিল, কারণ আল্লাহ এখানে আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন এই ধরনের ব্যক্তিদের আমলকে কিয়ামতের মাঠে কি করা হবে, বলা হয়েছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ, যারা মনে করে যে আমরা খুব ভালো ভালো কাজে লিপ্ত, তাদের সম্পর্কে বলা হয়েছে ইয়াতাকিদুন, তারা বিশ্বাস করে বা ধারণ করে রেখেছে আন্নাহুম আলা শাই, তার মানে আমরা অনেক উল্লেখযোগ্য, আল্লাহর কাছে অনেক ভালো কিছু, ভালো পজিশনে আছে। আমি আমার কিছু আত্মীয়কে চিনি এবং ব্যক্তিদেরকে চিনি যারা আকীদার অনেক ত্রুটি আছে, অনেক অন্যায় আছে তাদের জীবনে, জুলম করে, অন্যকে ঠকায়ও, কিন্তু নিজে এত বড় বড় কথা বলে আপনি মনে হবেন তার মতন ফেরেশতা মানে আপনার বংশে একটাও নাই, বোঝেন? মানে চাক্ষুষ সাক্ষী আমাদের সাথে এমন হয়েছে, কিন্তু কথা বলবে এমন ওহুম আলা শাই, মনে হচ্ছে সেই আল্লাহর ওলি, বুঝলেন? এমন আছে ব্যক্তি। তো কথা হচ্ছে যে আল্লাহ যেন আমাদেরকে এমন হওয়া থেকে যেন বাঁচায়, আমরা যেন ধোকায় না থাকি, আমাদের ত্রুটিগুলো যেন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, এমন না যে আমরা ভুলের উপরে থেকে যাচ্ছি অথচ নিজেকে ভুল মনে হচ্ছে না। যে অধিকাংশ বেদাতীরা, মুশরিকরা, তারা শিরক করতেছে, বেদাত করে, কিন্তু অনুভব হচ্ছে না যে আমি কি আসলে ভুলের পথে আছি নাকি, অথচ সে হকপন্থীদেরকে, কোরআন সুন্নাহদেরকে কাফের মনে করতেছে, ওয়াহাবি মনে করতেছে, শিয়া কাদিয়ানি ট্যাগ লাগিয়ে দিচ্ছে, অথচ ও নিজেকে অলির বংশধর মনে করতেছে, বুঝেন? এটা খুবই সেন্সিটিভ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতে হবে। এই জন্য বারবার ওই কথাটা মনে করে যে আমাদের সালাফ একজন বলেছিল না, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা, আল্লাহ তুমি আমাকে হকটাকে হক হিসেবে চেনার তৌফিক দান করো এবং আমাকে সেটা গ্রহণ করার তৌফিক দান করো। এটা অনেক বড় একটা ব্যাপার, যেটা আমাদের অধিকাংশ মানুষের মধ্যে নাই। কোনটা হক এটাই আমরা ডিসাইড করতে পারি না, আর ডিসাইড করতে পারলে আমরা গ্রহণ করি না। যেমন কে না জানে যে সালাত ফরজ, 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন, এটা কোন মুসলিম না জানে, কিন্তু দেখেন জেনে শুনে গ্রহণ করতে পারতেছেন না। এই যে গ্রহণ না করার তৌফিক, এটা খুব মারাত্মক। কোন মহিলাকে এটা শিক্ষা না দেওয়া হয়েছে যে পর্দা বিহীন সে যদি বাইরে যায় বা সে যদি আতর ব্যবহার করে, তার বন্ধু যদি কোনো পরপুরুষ পায়, তাহলে তার নামাজই কবুল হবে। তাহলে সেই মহিলাগুলো মানে এগুলোকে গ্রহণ করতেছে না কেন? কারণ তার অন্তর সেই প্রশস্ততা পায়। সেই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এই ধরনের সেন্সিটিভ ইস্যু থেকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কত ব্যক্তির আমলের সাথে কি করবো জানো? কোরআন একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 23 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ বলেছেন, আমি কত ব্যক্তির ইবাদতের দিকে দৃষ্টি নিক্ষেপ করবো বা সন্নিবেশিত হবো, কাছাকাছিতে নিয়ে আসা হবে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করবেন। কিন্তু আল্লাহ বলেছেন তারপর করি আমি সেগুলোকে ধূলিকণা রূপে উড়িয়ে দিব। তার মানে শুধু ধূলিকণা করাই হবে না, স্তূপ করাই হবে না, তারপরে এটাকে লাথি দিয়ে উড়িয়ে দেওয়া হবে। আমরা অনেক সময় এটা করেছি, দেখবেন কোন একটা কিছুকে আপনি দেখেছেন, একটা ডকুমেন্ট আপনি নষ্ট করতে চাচ্ছেন, এটাকে জ্বালানোর পরেও আপনি স্থায়ী রাখেন না, ওই ছাইটাকে এটা পাড়া দিয়ে তারপর এটাকে ফাঁকি করে দেন বা পানি ঢেলে দিচ্ছেন বা উড়িয়ে দিচ্ছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ব্যক্তির আমলের সাথে এমন আচরণ করবেন, সেটাকে ধুলা করা হবে, তারপর সেটাকে উড়িয়ে দেওয়া হবে, যাতে পুনরায় এটাকে আর জমা করা না যায়, এমনটা করা হবে। এর তাফসীরে সম্পর্কে খুব কঠিন কথা বলা হয়েছে। একটা এটা মুশরিকদের সাথে করা হবে, আরেকটা করা হবে যারা শরীয়তের বহির্ভূত কাজে লিপ্ত, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করে না, তাদের ইবাদত কবুল হবে না। তো ইবাদত কবুল হওয়ার জন্য মুসলিম হওয়া শর্ত এবং নিয়ত থাকাটা বাঞ্ছনীয়। তারপরে প্রত্যেকটা ইবাদতের সাথে আপনার যুক্ত কিছু শর্ত আছে। সেই শর্ত যদি কেউ পুরা না করে, তাহলে তার সেই ইবাদত কবুল হবে না। এটা সব ইবাদতের ক্ষেত্রে, যেমন কুরবানির ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ের সাথে এটা অন্তর্ভুক্ত। আসুন আমরা দুই একটা নমুনা আপনাকে দেখাই। যেমন সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেটা আজকে এখানে যতজন মানুষ আছেন এখানে প্রত্যেকে নামাজি, সালাতি, কিন্তু সবাই এখানে হাজি না, সবাই এখানে কুরবানি করবেন না, কিন্তু নামাজ তো সবাই করেন। তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে এই নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না। কেন কবুল হবে না সেই দিক নির্দেশনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যেমন একটা হাদিস নিয়ে নেন, আন্নাহু কানা জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আম্মিহি রিফা ইবনে রাফি, তিনি বলতেছেন তার চাচার কাছ থেকে, রাফি সম্ভবত হবে, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ফাকালা ইন্নাহা, নিশ্চয়, লা তাতিম্মু সালাতু, ওই ব্যক্তির সালাত কবুল হবে না, লিআহাদিন হাত্তা ইউসবিগা আল উযু, যেই ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে ওযু করে না, যেই ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে ওযু করে না, এই ব্যক্তির নামাজ কবুল হবে না। কামা আমারাহুল্লাহ তাআলা, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ ওযু না করে, তাহলে তার নামাজ কবুল হবে না। এই জন্য আমরা যারা সালাত করি তাদের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ওযু কি ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না সেটাকে খেয়াল করা। অনেকে অনেক পানি ঢালেন, শাওয়ার ছেড়ে দিয়েছেন, কল পানি ঝরতেছে, কিন্তু আপনার কনির এক টুকরা শুকনা, পায়ের গোড়ালির ওই যেখানে গর্ত হয়ে আছে সেই জায়গাটা অনেকের শুকনা থেকে যায়। এই যে কনির বিশেষ করে এই অংশটা অনেকেরই শুকনা থেকে যায়। আমরা আমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে ফলো করি। তো এই জন্য বড়রা এটাকে খুব সূক্ষ্মের সাথে আপনি লক্ষ্য করবেন। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখেছিলেন একজন ব্যক্তির পায়ের গোড়ালি চমকাচ্ছে, মানে ওই জায়গায় পানি পৌঁছে নাই। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতে পেয়েছেন যে এই জায়গাটা শুকনা। তখন বলছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওই ঘোড়াওয়ালা জাহান্নামে যাবে যে ঘোড়াতে পানি পড়ছে। তার মানে ওযুতে আপনাকে পূর্ণাঙ্গ রূপে ওযু করতে হবে, না হয়তো আপনার সালাত কবুল হবে না। এটা ইমাম ইবনে মাজার ভাষা 460 নম্বরে আপনি পেয়ে যাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদেরকে সতর্ক করেছেন। عن أبي مسعود البدري قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجزي صلاة الرجل, ওই ব্যক্তির নামাজ যথেষ্ট হবে না, ওই ব্যক্তির নামাজ জায়েজ হবে না, হাত্তা ইউকিমা যাহরাহু ফি রুকুই ওয়া সুজুদ, যেই ব্যক্তি নামাজে রুকু এবং সিজদার ক্ষেত্রে তার পিঠকে ঠিক না করে। তার মানে রুকুর ক্ষেত্রে তার পিঠ যেমন দিক নির্দেশনা আসছে এমন করে না, সেজদার ক্ষেত্রে যেই অঙ্গগুলোর উপরে তাকে সেজদা করতে বলা হয়েছে সেইভাবে সেজদা করে না, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। আরেকটা ভাষা রয়েছে ফিহা সুলবাহু ফি রুকুই ওয়া সুজুদ, সে তার পিঠকে সোজা করে না, রুকু এবং সেজদার ক্ষেত্রে সে শিথিল, সে উদাসীন, এই ধরনের ব্যক্তির নামাজ কবুল হবে। আজকে আমাদের মহিলাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে। তারা বলতেছে যে পুরুষের চাইতে তাদের নামাজ ভিন্ন। কেমন ভিন্ন? এই ভিন্নতা দেখাইতে গিয়ে আমরা যেভাবে হাতকে একটু প্রসারিত করে সাজদা করি, তাদেরকে শেখানো হয়েছে একবারে জড়সড়ো করে একবারে মাটির সাথে লেগে গিয়ে সাজদা করতে হবে, অথচ ডাইরেক্ট হাদিসের খেলাফ।
হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মতো সেজদাতে হাত বিছাতে নিষেধ করেছেন। তার মানে সেজদাতে 7টা অঙ্গ 7টা জায়গা থেকে পৃথক থাকবে। কি? এই হাতের এই বাহু থেকে পৃথক থাকবে, এই বাহু এই পাঁজর থেকে পৃথক থাকবে, পায়ের মানে গোড়ালি রান থেকে পৃথক থাকবে, রান পেট থেকে পৃথক থাকবে, পেট রান থেকে পৃথক থাকবে। তার মানে প্রত্যেকটা জোড়া আলাদা আলাদা হবে। হাত থাকবে এভাবে থাকা অ্যাঙ্গেল, পাগুলো খাড়া থাকবে রান থেকে পৃথক, এবং পাছা উপর থেকে তুলে থাকবে, পেট যেন পাঁজরের সাথে না লাগে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতে আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু মহিলারা প্রথম জমিনে একবারে বসে তার হাত কুকুরের মতো বিছিয়ে দেয়, তারপরে একবারে জড়সড় হয়ে সেজদা করে। তাদের মাযহাব নাকি তাদেরকে এটা শিক্ষা দিয়েছে। এটা ভুল শিক্ষা, আপনাকে পরিহার করতে হবে। এটা হাদিসের খেলাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এইভাবে বলা হয়েছে বয়সপ্রাপ্ত মহিলা মানে যারা বালেগ হয়ে গেছেন ওই ধরনের মহিলার ওড়না ছাড়া সালাত কবুল হবে না। তার মানে ওড়না এতটা লম্বা হতে হবে যাতে তাদের মাথা, এই কপাল, চুল গজানোর জায়গা থেকে তার বক্ষ এবং দেহটা ঢেকে থাকে। যদি ওড়নাবিহীন কেউ নামাজ পড়ে, মানে তার বক্ষে কোনো কিছু যদি প্রকাশ পেয়ে যায়, এই অবস্থায় নামাজ হবে না। অবশ্যই তাকে লম্বা ওড়না ব্যবহার করতে হবে। এই যে বিষয়গুলো আমি নামাজ সম্পর্কে কেন 2টা হাদিস উল্লেখ করলাম, এখানে আপনাকে ইঙ্গিত দিয়ে দিলাম যে ইবাদত করলেই শুধু হবে না, আল্লাহ কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন কত ব্যক্তির ইবাদত কবুল হয়, কত ব্যক্তির ইবাদত কবুল হয় না। আর ইবাদত কবুল হওয়াটা যে এত সেন্সিটিভ ব্যাপার, এইটাকে যে ব্যক্তি গুরুত্ব না দিবেন তাহলে এই ব্যক্তির অবস্থা ওই ব্যক্তির মতো হবে। আল্লাহ বলেছেন ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, সে মনে করে যে আমি কিছু একটা করতেছি নাজাতের জন্য। না, আপনি কিছুই করতেছেন না। এই জন্য ইবাদত কবুল হওয়ার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এখন হজ এবং উমরার এই কোরবানির সিজন, আর এই সম্পর্কেই বক্তব্যটা, এই জন্য যারা কোরবানি করবেন আপনি দেখেন তো কোরবানিটা আল্লাহর জন্য কিনা, এটা আপনাকে ডিসাইড করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি হয়ে থাকে তাহলে শর্ত হলো আপনার টাকা হালাল হইতে হবে। তার আগের শর্ত আপনাকে মুসলিম হইতে হবে। মুসলিম হওয়া মানে আপনাকে নামাজি হইতে হবে। তার মধ্যে যে কোরবানির যেটা আয়াত, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন, বলেন না? ইন্না আতাইনা কা আল কাউসার, তারপরে কি আছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন, তারপরে আসছে কুরবানির কথা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নামাজিকে কুরবানির আদেশ দিয়েছেন, বেনামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির আদেশ দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না এটা যে তুমি নামাজ না পড়ে কুরবানি করো। আর যেখানে আমাদের সালাফদের ফতোয়া রয়েছে বেনামাজির জবাহ করার পশু বস্তু খাওয়া যাবে কি যাবে না, এত বড় প্রশ্ন উঠে বসে আছে। আর আপনি লাখ কেন 10 লাখ টাকা দিয়ে কুরবানি করলেও আপনার কুরবানি কোনোদিন কবুল হবে না যদি আপনি বেনামাজি হয়ে থাকেন। এই জন্য আগে মুসলিম হন, নামাজি হন। তারপরের কন্ডিশন হচ্ছে আপনার পশু যেই টাকা দিয়ে কিনবেন সেটা যেন হালাল হয়, তাইলে আপনার কোরবানি হওয়ার কবুল হওয়ার চান্সেস আছে। তারপরে কি করবেন? টাকাও হালাল, পশুটা কিনতে হবে উপযুক্ত পশু। আপনি যা ইচ্ছা তাই কিনবেন, সেটা দিয়ে আপনার কোরবানি করা হবে না। আমাদের চোখ দেখেছে, এই তো খুতবাতে যখন আমরা যাই দেখেছি ঈদের আগের দিনের দৃশ্য, ওই হাট থেকে এমন গরু বিক্রি হয় যেগুলো মানে কি বলবো, এটা উঠে দাঁড়াইতে পারে না। এটাকে দাঁড় করাইতে হলে 4 পায়ে 4টা বাঁশ বাঁধতে হবে, বুঝলেন? যেটাকে আমাদের ভাষায় ট্যাং বলি, মানে ধাক্কা দিয়ে নেওয়া যায় না। দেখেছেন এরকম গরু যেটা 30, 40, 50 বছর হয়ে গেছে? সেই গরু টাকার লোভে বিক্রেতারাও হারাম খাচ্ছে, আর এই ব্যক্তিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে ফাইজলামি করতেছে। হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 266 নম্বর আয়াতটা আপনি বাসায় গিয়ে পড়বেন। আমি খুব লক্ষ্য হয়ে যাবে দেখেন কোট করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের চরিত্র তো এমন যে তোমরা চোখ বন্ধ থাকলে মানে না দেখে হয়তো পচা ফল, পচা মাছ তোমার ব্যাগে ঢুকে যায়। ছিঁড়া টাকা দেখে শুনে আমরা নিতে চাই না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের মতো অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সামিউন বাসীর, লাতীফুন খাবীর। আল্লাহ বলেছেন আমি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ও দেখতে পাই। তো তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য তুমি আল্লাহর কাছে কিছু পেশ করলা, তুমি নিজেকে এটা গ্রহণ করবা, তা তুমি আল্লাহর কাছে কিভাবে এটা পেশ করো? আপনাকে জানতে হবে কেন কাবিলের কুরবানি কবুল হয় নাই, এটা আপনাকে জানতে হবে। এর জন্যই কিন্তু আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। আমাদের যদি একই নেচার থাকে, যতটা আমরা জেনেছি যে কাবিল নাকি তার শস্যের মধ্য থেকে যা ইচ্ছা তাই আল্লাহর জন্য উৎসর্গ করেছিল, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করেনি। কিন্তু হাবিল তার সাধ্যের মধ্যে সব থেকে ভালোটাই আল্লাহর কাছে পেশ করেছে। এটাই আমাদের বক্তব্যের মূল বিষয়। এই জন্য যে যেটা আল্লাহর জন্য করতেছে, একজন সাহাবী, সাহাব বা সাদ
তিনি তার ছেলেকে একটা কথা বলেছিলেন, তুমি যদি তোমার সবচেয়ে সম্মানিত কোনো ব্যক্তিকে কোনো উপঢৌকন গিফট করতে চাও, কি দেখে করবে? বলছে তার মান অনুযায়ী এবং আমার সাধ্যের সবচেয়ে চূড়া যেটা সেটা। তখন বলতেছে তাহলে যে কাজটা আল্লাহর জন্য করা হবে তাহলে সেটা বান্দার কিভাবে করা উচিত। এজন্য আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি তাহলে আমাদের সর্বোচ্চটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পেশ করতে হবে। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করতেছি। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।